দ্রোণ পর্ব, দ্রোণাভিষেক পর্বাধ্যায় ১। ভীষ্ম সকাশে কর্ণ। কৌরব ও পাণ্ডবপক্ষীয় ক্ষত্রিয়গণ শরশয্যায় শয়ান ভীষ্মের রক্ষার ব্যবস্থা করে তাকে সসম্মানে প্রদক্ষিণ করলেন এবং পরস্পর আলাপের পর পুনর্বার বৈরভাবাপন্ন হয়ে যুদ্ধের জন্য উদ্যোগী হলেন। সাপৎসংকুল বনে পালকহীন ছাগ ও মেষের দল যেমন হয়, ভীষ্মের অভাবে কৌরবগণ সেরূপ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা বলতে লাগলেন, মহাযশা কর্ণ এবং তার অমাত্য ও বন্ধুগণ 10 দিন যুদ্ধ করেননি। যিনি অতিরথের দ্বিগুণ, সেই কর্ণকে ভীষ্ম সকল ক্ষত্রিয়ের সমক্ষে অর্ধরথ বলে গণনা করেছিলেন। সেজন্য ক্রুদ্ধ হয়ে কর্ণ ভীষ্মকে বলেছিলেন, আপনি জীবিত থাকতে আমি যুদ্ধ করব না। আপনি যদি পাণ্ডবগণকে বধ করতে পারেন তবে আমি দুর্যোধনের অনুমতি নিয়ে বনে যাব, আর যদি পাণ্ডবগণের হস্তে আপনার স্বর্গলাভ হয় তবে আপনি যাদের রথী মনে করেন তাদের সকলকেই আমি বধ করব। এখন ভীষ্ম নিপাতিত হয়েছেন, অতএব কর্ণের যুদ্ধ করবার সময় এসেছে। এই বলে কৌরবগণ কর্ণকে ডাকতে লাগলেন। সকলকে আশ্বাস দিয়ে কর্ণ বললেন, মহাত্মা ভীষ্ম এই কৌরবগণকে যেমন রক্ষা করতেন আমিও সেইরূপ করব। আমি পাণ্ডবদের যমালয়ে পাঠিয়ে পরম যশস্বী হব, অথবা শত্রুহস্তে নিহত হয়ে ভূতলে শয়ন করব। কর্ণ রণশয্যায় সজ্জিত হয়ে রথারোহণে ভীষ্মের কাছে এলেন এবং বাষ্পাকুল নয়নে অভিবাদন করে কৃতাঞ্জলি পুটে বললেন, ভরতশ্রেষ্ঠ, আমি কর্ণ, আপনি প্রসন্ন নয়নে চেয়ে দেখুন, শুভবাক্য বলুন। সৎকর্মের ফল নিশ্চয় ইহলোকে লভ্য নয়, তাই আপনি ধর্মপরায়ণ বৃদ্ধ হয়েও ভূতলে শয়ন করেছেন। কুরুবীরগণকে বিপদসাগরে ফেলে আপনি পিতৃলোকে যাচ্ছেন। ক্রুদ্ধ ব্যাঘ্র যেমন মৃগ বিনাশ করে, পাণ্ডবগণ সেইরূপ কৌরবগণকে বিনাশ করবে। আমি অসহিষ্ণু হয়েছি, আপনি অনুমতি দিলে আমি প্রচণ্ড বিক্রমশালী অর্জুনকে অস্ত্রের বলে বধ করতে পারব। ভীষ্ম বললেন, কর্ণ, সমুদ্র যেমন নদীগণের, ভাস্কর যেমন সকল তেজের, সাধুজন যেমন সত্যের, উর্বরা ভূমি যেমন বীজের, মেঘ যেমন জীবগণের, তুমিও তেমন বান্ধবগণের আশ্রয় হও। আমি প্রসন্ন মনে বলছি, তুমি শত্রুর সঙ্গে যুদ্ধ করো, কৌরবগণকে উপদেশ দাও, দুর্যোধনের জয় বিধান করো। দুর্যোধনের ন্যায় তুমিও আমার পৌত্র তুল্য। মনীষীগণ বলেন, সজ্জনের সঙ্গে সজ্জনের যে সম্বন্ধ তা জন্মগত সম্বন্ধের চেয়েও শ্রেষ্ঠ। কৌরব সৈন্য যেমন দুর্যোধনের, সেইরূপ তোমারও। এই জ্ঞান করে তাদের রক্ষা করো। ভীষ্মের চরণে প্রণাম করে কর্ণ সত্বর রণস্থলের অভিমুখে প্রস্থান করলেন। 2. দ্রোণের অভিষেক ও দুর্যোধনকে বরদান। দুর্যোধন কর্ণকে বললেন, বয়স, বিক্রম, শাস্ত্রজ্ঞান ও যোদ্ধার উপযুক্ত সমস্ত গুণের জন্য ভীষ্ম আমার সেনাপতি হয়েছিলেন। তিনি 10 দিন শত্রুবিনাশ ও আমাদের রক্ষা করে স্বর্গযাত্রায় প্রস্তুত হয়েছেন। এখন তুমি কাকে সেনাপতি উচিত মনে করো? কর্ণ বললেন, এখানে যে সকল পুরুষ শ্রেষ্ঠ আছেন তারা প্রত্যেকে সেনাপতিত্বের যোগ্য, কিন্তু সকলেই এককালে সেনাপতি হতে পারেন না। এরা পরস্পরকে স্পর্ধা করেন। একজনকে সেনাপতি করলে আর সকলে ক্ষুণ্ণ হয়ে যুদ্ধে বিরত হন। দ্রোণ সকল যোদ্ধার শিক্ষক, স্থবির, মাননীয়, শ্রেষ্ঠ অস্ত্রধর। ইনি ভিন্ন আর কেউ সেনাপতি হতে পারেন না। এমন যোদ্ধা নেই যিনি যুদ্ধে দ্রোণের অনুবর্তী হবেন না। দুর্যোধন তখনই দ্রোণকে সেনাপতি হবার জন্য অনুরোধ করলেন। দ্রোণ বললেন, রাজা, আমি সরঙ্গ বেদ ও মনুর নীতিশাস্ত্রে অভিজ্ঞ, পাশুপত অস্ত্র বিবিধ বাণের প্রয়োগও জানি। তোমার বিজয় কামনায় আমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু ধৃষ্টদ্যুম্নকে বধ করব না, কারণ সে আমাকে বধ করার জন্যই সৃষ্ট হয়েছে। আমি বিপক্ষের সকল সৈন্য বিনষ্ট করব, কিন্তু পাণ্ডবরা আমার সঙ্গে হৃষ্ট মনে যুদ্ধ করবেন না। দুর্যোধন দ্রোণাচার্যকে যথাবিধি সেনাপতিত্বে অভিষিক্ত করলেন। দ্রোণ বললেন, রাজা, কুরুশ্রেষ্ঠ গাঙ্গেয় ভীষ্মের পর আমাকে সেনাপতির পদ দিয়ে তুমি আমাকে সম্মানিত করেছ, তার যোগ্য ফল লাভ করো। তুমি অভীষ্ট বর চাও, আজ তোমার কোন কামনা পূর্ণ করব বলো? দুর্যোধন বললেন, রথিশ্রেষ্ঠ, এই বর দিন যে যুধিষ্ঠিরকে জীবিত অবস্থায় আমার কাছে ধরে আনবেন। দ্রোণ বললেন, যুধিষ্ঠির ধন্য, তুমি তাকে ধরে আনতে বলছ, বধ করতে চাচ্ছ না। আমি তাকে মারব এ বোধ হয় তুমি অসম্ভব মনে করো, অথবা ধর্মরাজ যুধিষ্ঠিরের দেশটা কেউ নেই তাই তুমি তার জীবন রক্ষা করতে চাও, অথবা পাণ্ডবগণকে জয় করে তুমি তাদের রাজ্যাংশ ফিরে দিতে ইচ্ছা করো। যুধিষ্ঠির ধন্য, তার জন্ম সফল, অজাতশত্রু নামও সার্থক, কারণ তাকে তুমি স্নেহ করো। দ্রোণের এই কথা শুনে দুর্যোধন তার হৃদগত অভিপ্রায় প্রকাশ করে ফেললেন।
কারণ বৃহস্পতি তুল্য লোকেও মনোভাব গোপন করতে পারেন না। দুর্যোধন বললেন, আচার্য, যুধিষ্ঠিরকে মারলে আমার বিজয় লাভ হবে না, অন্য পাণ্ডবরা আমাদের হত্যা করবে। তাদের যদি একজনও অবশিষ্ট থাকে তবে সে আমাদের নিঃশেষ করবে। কিন্তু যদি সত্য প্রতিজ্ঞ যুধিষ্ঠিরকে ধরে আনা যায় তবে তাকে পুনর্বার দ্রুতক্রীড়ায় পরাস্ত করলে তার অনুগত ভ্রাতারাও আবার বনে যাবে। এই প্রকার জয়ই দীর্ঘকাল স্থায়ী হবে। সেজন্য ধর্মরাজকে বধ করতে ইচ্ছা করি না। দুর্যোধনের কুটিল অভিপ্রায় জেনে বুদ্ধিমান দ্রোণ চিন্তা করে এই বাকছলযুক্ত বর দিলেন, যুদ্ধকালে অর্জুন যদি যুধিষ্ঠিরকে রক্ষা না করেন তবে ধরে নিও যে যুধিষ্ঠির আমাদের বশে এসেছেন। বৎস, অর্জুন সুরাসুরেরও অজেয়, তার কাছ থেকে আমি যুধিষ্ঠিরকে হরণ করতে পারবো না। অর্জুন আমার শিষ্য, কিন্তু যুবা, পুণ্যবান ও একাগ্রচিত্ত। ইনি ইন্দ্র ও রুদ্রের নিকট অনেক অস্ত্র লাভ করেছেন এবং তোমার প্রতি তার ক্রোধ আছে। তুমি যে উপায়ে পারো অর্জুনকে অপসারিত করো, তাহলেই ধর্মরাজ বিজিত হবেন। অর্জুন বিনা যুধিষ্ঠির যদি মুহূর্তকালে যুদ্ধক্ষেত্রে আমার সম্মুখে থাকেন তবে তাকে নিশ্চয়ই তোমার বশে আনব। দ্রোণের এই কথা শুনে নির্বোধ ধার্তরাষ্ট্রগণ মনে করলেন যে যুধিষ্ঠির ধরাই পড়েছেন। তারা জানতেন যে দ্রোণ পাণ্ডবদের পক্ষপাতী। তার প্রতিজ্ঞা দৃঢ় করবার জন্য দুর্যোধন দ্রোণের বরদানের সংবাদ সৈন্যগণের মধ্যে ঘোষণা করলেন। 3. অর্জুনের জয়। 11 দিনের যুদ্ধ। বিশ্বস্ত চরের নিকট সংবাদ পেয়ে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, তুমি দ্রোণের অভিপ্রায় শুনলে, যাতে তা সফল না হয় তার জন্য যত্ন করো। দ্রোণের প্রতিজ্ঞায় ছিদ্র আছে, আবার সেই ছিদ্র তিনি তোমার উপরেই রেখেছেন। অতএব আজ তুমি আমার কাছে থেকেই যুদ্ধ করো, যেন দুর্যোধনের অভীষ্ট সিদ্ধ না হয়। অর্জুন বললেন, মহারাজ, দ্রোণকে বধ করা যেমন আমার অকর্তব্য, আপনাকে পরিত্যাগ করাও সেই রূপ। প্রাণ গেলেও আমি দ্রোণের আততায়ী হব না, আপনাকেও ত্যাগ করব না। আমি জীবিত থাকতে দ্রোণ আপনাকে নিগৃহীত করতে পারবেন না। পাণ্ডব ও কৌরবগণের শিবিরে শঙ্খ, ভেরি, মৃদঙ্গ প্রভৃতি রণবাদ্য বেজে উঠল। দুই পক্ষের সৈন্যদল ধীরে ধীরে অগ্রসর হয়ে পরস্পরের সম্মুখে এলো। অনন্তর দ্রোণ ও ধৃষ্টদ্যুম্নের মধ্যে তুমুল সংগ্রাম আরম্ভ হলো। স্বর্ণময় উজ্জ্বল রথে আরূঢ় হয়ে দ্রোণ তার সৈন্যদলের অগ্রভাগে বিচরণ করতে লাগলেন। তার স্বরক্ষেপণে পাণ্ডব বাহিনী ত্রস্ত হল। যুধিষ্ঠির প্রমুখ যোদ্ধারা সকল দিক থেকে দ্রোণের প্রতি ধাবিত হলেন। সহদেব ও শকুনি, দ্রোণাচার্য ও দ্রুপদ, ভীমসেন ও বিবিংশতি, নকুল ও তার মাতুল শল্য, দৃষ্টকেতু ও কৃপ, সাত্যকী ও কৃতবর্মা, ধৃষ্টদ্যুম্ন ও সুশর্মা, বিরাট ও কর্ণ, শিখণ্ডী ও ভূরিশ্রবা, ঘটোৎকচ ও অলম্বুস, অভিমন্যু ও বৃহৎবল, এদের মধ্যে ঘোর যুদ্ধ হতে লাগলো। অভিমন্যু বৃহৎবলকে রথ থেকে নিপাতিত করে খড়গ ও চর্ম দিয়ে পিতার মহাশত্রু জয়দ্রথের প্রতি ধাবিত হলেন। জয়দ্রথ পরাস্ত হলে শল্য অভিমন্যুকে আক্রমণ করলেন। শল্যের সারথি নিহত হলো। তিনি গদাহস্তে রথ থেকে নামলেন। অভিমন্যু প্রকাণ্ড গদা নিয়ে শল্যকে বললেন, আসুন আসুন। সেই সময়ে ভীমসেন এসে অভিমন্যুকে নিরস্ত করলেন এবং স্বয়ং শল্যের সঙ্গে গদাযুদ্ধ করতে লাগলেন। দুই গদার সংঘর্ষে অগ্নির উদ্ভব হলো। বহুক্ষণ যুদ্ধের পর দুজনেই আহত হয়ে ভূপাতিত হলেন। শল্য বিহ্বল হয়ে দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলেন। তখন কৃতবর্মা তাকে নিজের রথে তুলে নিয়ে রণভূমি থেকে চলে গেলেন। ভীম নিমেষ মধ্যে গদাহস্তে উঠে দাঁড়ালেন। 20 সৈন্য পরাজিত হচ্ছে দেখে কর্ণপুত্র বৃষসেন রণস্থলে এসে নকুলপুত্র শতানিকের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। দ্রৌপদীর অপর পুত্রগণ ভ্রাতা শতানিককে রক্ষা করতে এলেন। পাণ্ডবগণের সঙ্গে পাঞ্চাল, কেকেয়, মৎস্য ও সৃঞ্জয় যোদ্ধাগণ অস্ত্র উদ্যত করে উপস্থিত হলেন। কৌরব সৈন্য মর্দিত ও ভগ্ন হচ্ছে দেখে দ্রোণ বললেন, বীরগণ, তোমরা পালিও না। এই বলে তিনি যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন। যুধিষ্ঠিরের সৈন্যরক্ষক পাঞ্চালবীর কুমার দ্রোণের বক্ষে শরাঘাত করলেন। দ্রোণ পাণ্ডবপক্ষীয় বীরগণের প্রতি স্বরক্ষেপণ করতে লাগলেন। পাঞ্চালবীর ব্যাঘ্রদত্ত সিংহসেন দ্রোণের হস্তে নিহত হলেন। দ্রোণকে যুধিষ্ঠিরের নিকটবর্তী দেখে কৌরব সৈন্যগণ বলতে লাগলো, আজ দুর্যোধন কৃতার্থ হবেন, যুধিষ্ঠির ধরা পড়বেন। এই সময় অর্জুন দ্রুত বেগের দ্রোণ সৈন্যের প্রতি ধাবিত হয়ে ষড়জালে সর্বাধিক আচ্ছন্ন করলেন। দুর্যোধন প্রভৃতি যুদ্ধ থেকে বিরত হলেন। শত্রুপক্ষকে ত্রস্ত ও যুদ্ধে অনিচ্ছু দেখে অর্জুনও পাণ্ডব সৈন্যগণকে নিরস্ত করলেন। সংসপ্তক বধ পর্বাধ্যায় 4. সংসপ্তক গণের শপথ। দুই পক্ষের যোদ্ধারা নিজ নিজ শিবিরে ফিরে এলেন। দ্রোণ দুঃখিত ও লজ্জিত হয়ে দুর্যোধনকে বললেন,
রাজা, আমি পূর্বেই বলেছি যে ধনঞ্জয় উপস্থিত থাকলে দেবতারাও যুধিষ্ঠিরকে ধরতে পারবেন না। কৃষ্ণার্জুন অজেয়, এ বিষয়ে তুমি সন্দেহ করো না। কোনো উপায়ে অর্জুনকে সরাতে পারলেই যুধিষ্ঠির তোমার বশে আসবেন। কেউ যদি অর্জুনকে যুদ্ধে আহ্বান করে অন্যত্র নিয়ে যায়, তবে অর্জুন জয়লাভ না করে কখনোই ফিরবেন না। সেই অবকাশে আমি পাণ্ডব সৈন্য ভেদ করে ধৃষ্টদ্যুম্নের সমক্ষে যুধিষ্ঠিরকে হরণ করব। দ্রোণাচার্যের কথা শুনে ত্রিগর্তরাজ সুষমা ও তার ভ্রাতারা বললেন, অর্জুন সর্বদা অকারণে আমাদের অপমান করেন, সেজন্য ক্রোধে আমাদের নিদ্রা হয় না। রাজা, যে কার্য আপনার প্রিয় এবং আমাদের যশস্কর তা আমরা করব। অর্জুনকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে বধ করব। আমরা সত্য প্রতিজ্ঞা করছি, পৃথিবী অর্জুনহীন অথবা ত্রিগর্তহীন হবে। অযুত রথারোহী যোদ্ধার সহিত ত্রিগর্তরাজ সুষমা ও তার 5 ভ্রাতা সত্যরথ, সত্যবর্মা, সত্যব্রত, সত্যেশু ও সত্যকর্মা 3 অযুত রথের সহিত মালব ও তুণ্ডিকের গণ, অযুত রথের সহিত মাবেল্লক, ললিত ও মদ্রকগণ এবং নানা জনপদ হতে আগত অযুত রথী শপথ গ্রহণে উদ্যোগী হলেন। তারা পৃথক পৃথক অগ্নিতে হোম করে কুশনির্মিত কৌপিন ও বিচিত্র কবচ পরিধান করলেন এবং ঘৃতাক্ত দেহে মৌর্বী মেখলা ধারণ করে ব্রাহ্মণগণকে সুবর্ণ ধেনু ও বস্ত্র দান করলেন। তারপর অগ্নি প্রজ্বলিত করে উচ্চ স্বরে এই প্রতিজ্ঞা করলেন, যদি আমরা ধনঞ্জয়কে বধ না করে যুদ্ধ থেকে ফিরি, যদি তার নিপীড়নে ভীত হয়ে যুদ্ধে পরাঙ্গমুখ হই, তবে মিথ্যাবাদী ব্রহ্মঘাতী মদ্যপ গুরুদ্বারগামী ও পরসহারকের যে নরক, সেই নরকে আমরা যাব। যারা রাজবৃত্তি হরণ করে, শরণাগতকে ত্যাগ করে, প্রার্থীকে হত্যা করে, গৃহদাহ করে, গোহত্যা করে, অন্যের অপকার করে, বেদের বিদ্বেষ করে, ঋতুকালে ভার্যাকে প্রত্যাখ্যান করে, শ্রাদ্ধ দিনে স্ত্রীগমন করে, ন্যস্ত ধন হরণ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, দুর্বলের সঙ্গে যুদ্ধ করে এবং নাস্তিক, অগ্নিহোত্র বর্জিত, পিতৃমাতৃ ত্যাগী ও অন্যবিধ পাপকারীগণ যে নরকে যায়, সেই নরকে আমরা যাব। আর যদি আমরা যুদ্ধে দুষ্কর কর্ম সাধন করতে পারি, তবে অবশ্যই অভীষ্ট স্বর্গলোক লাভ করব। এই প্রকার শপথ ও মরণপণ যারা যুদ্ধে যায় তারাই সংসপ্ত। সুশর্মা প্রভৃতি এইরূপ শপথ করে দক্ষিণ দিকে গিয়ে অর্জুনকে আহ্বান করতে লাগলেন। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আমাকে যুদ্ধে আহ্বান করলে আমি বিমুখ হই না, এই আমার ব্রত। সুশর্মা, তার ভ্রাতারা ও অন্য সংসপ্তকগণ আমাকে ডাকছেন, এই আহ্বান আমি সইতে পারছি না। আপনি আজ্ঞা দিন, আমি ওদের বধ করতে যাই। যুধিষ্ঠির বললেন, বৎস, তুমি জানো যে দ্রোণ আমাকে ধরতে চান, তার এই অভিপ্রায় যাতে সিদ্ধ না হয় তাই করো। অর্জুন বললেন, এই পাঞ্চালবীর সত্যজিৎ আজ যুদ্ধে আপনাকে রক্ষা করবেন। ইনি জীবিত থাকলে দ্রোণের ইচ্ছা পূর্ণ হবে না। যদি সত্যজিৎ নিহত হন, তবে সকলের সঙ্গে মিলিত হয়েও আপনি রণস্থলে থাকবেন না। রাত্রি প্রভাত হলে যুধিষ্ঠির সস্নেহে অর্জুনকে আলিঙ্গন ও আশীর্বাদ করে যুদ্ধে যাবার অনুমতি দিলেন। 5. সংসপ্তকগণের যুদ্ধ। ভগদত্ত বধ। 12 দিনের যুদ্ধ। বর্ষাকালে স্ফীত সলিলা, গঙ্গা ও সরযূ যেমন বেগে মিলিত হয়, সেইরূপ উভয় পক্ষের সেনা যুদ্ধে মিলিত হলো। অর্জুনকে আসতে দেখে সংসপ্তকগণ হৃষ্ট চিত্তে চিৎকার করতে লাগলেন। অর্জুন সহাস্যে কৃষ্ণকে বললেন, দেবকী নন্দন, ত্রিগর্ত ভ্রাতারা আজ যুদ্ধে মরতে আসছে। তারা রোদন না করে হর্ষ প্রকাশ করছে। অর্জুন মহারবে দেবদত্ত শঙ্খ বাজালেন। তার শব্দে বিত্রস্ত হয়ে সংসপ্তক বাহিনী কিছুক্ষণ পাষাণ প্রতিমার ন্যায় নিশ্চেষ্ট হয়ে রইল। তারপর দুই পক্ষ থেকে প্রবল সরবর্ষণ হতে লাগলো। অর্জুনের শরাঘাতে নিপীড়িত হয়ে ত্রিগর্ত সেনা ভগ্ন হলো। সুশর্মা বললেন, বীরগণ, ভয় নেই, পালিও না। তোমরা সকলের সমক্ষে ঘোর শপথ করেছ, এখন দুর্যোধনের সৈন্যদের কাছে ফিরে গিয়ে কি বলবে? পশ্চাৎপদ হলে লোকে আমাদের উপহাস করবে, অতএব সকলে যথাশক্তি যুদ্ধ করো। তখন সংসপ্তকগণ এবং নারায়ণী সেনা মৃত্যুপণ করে পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হলো। এখানে নারায়ণ সেনা কৃষ্ণ দুর্যোধনকে দিয়েছিলেন। অর্জুন বললেন, কৃষ্ণ, এই সংসপ্তকগণ জীবিত থাকতে তুমি রণভূমি ত্যাগ করবে না। তুমি ওদের দিকে রথ নিয়ে চলো। কিছুক্ষণ বাণ বর্ষণের পর অর্জুন ত্রাষ্ট্র অস্ত্র নিক্ষেপ করলেন। এখানে ত্বষ্টা অর্থ বিশ্বকর্মা।
তখন সহস্র সহস্র বিভিন্ন প্রতিমূর্তি আবির্ভূত হলো। বিপক্ষ সৈন্যগণ বিমূঢ় হয়ে এই অর্জুন, এই গোবিন্দ বলে পরস্পরকে হত্যা করতে লাগলো। অর্জুন সহাস্যে ললিত, মালব, মাবেল্লক ও ত্রিগর্ত যোদ্ধাদের নিপীড়িত করতে লাগলেন। বিপক্ষের ষড়জালে আচ্ছন্ন হয়ে অর্জুনের রথ অদৃশ্য হলো। তিনি নিহত হয়েছেন মনে করে শত্রু সৈন্যগণ সহর্ষে কোলাহল করে উঠল। অর্জুন ব্যয়বাস্ত্র মোচন করলেন। প্রবল বায়ুপ্রবাহে সংসপ্তকগণ এবং তাদের হস্তি, রথ, অশ্ব প্রভৃতি শুষ্ক পত্রের ন্যায় বিক্ষিপ্ত হলো। অর্জুন ক্ষিপ্র হস্তে তীক্ষ্ণ স্বরের আঘাতে সহস্র সহস্র শত্রু সৈন্য বধ করলেন। সংসপ্তকগণ বিনষ্ট হয়ে ইন্দ্রলোকে যেতে লাগলো। অর্জুন যখন প্রমত্ত হয়ে যুদ্ধ করছিলেন, তখন দ্রোণ গরুর বুজ্জ রচনা করে সসৈন্যে যুধিষ্ঠিরের প্রতি ধাবিত হলেন। এই বুজ্জের মুখে স্বয়ং দ্রোণ, মস্তকে দুর্যোধন ও তার ভ্রাতারা, নেত্রদয়ে কৃতবর্মা ও কৃপাচার্য, গ্রীবায় কলিঙ্গ, সিংহল, প্রাচ্য প্রভৃতি দেশের যোদ্ধারা, দক্ষিণ পার্শ্বে ভূরিশ্রবা, শল্য প্রভৃতি, বাম পার্শ্বে অবন্তী দেশীয় বিন্দ, অনুবিন্দ, কম্বোজরাজ, সুদক্ষিণ ও অশ্বত্থামা, পৃষ্ঠদেশে কলিঙ্গ, অম্বষ্ঠ, মাগধ, পৌণ্ড্র, গান্ধার প্রভৃতি সৈন্যগণ, পশ্চাৎভাগে পুত্র জ্ঞাতি ও বান্ধব সহ কর্ণ এবং বক্ষস্থলে জয়দ্রথ, ভীমরথ, নিষদরাজ প্রভৃতি রইলেন। রাজা ভগদত্ত এক সুসজ্জিত হস্তির পৃষ্ঠে মাল্য ও শ্বেতছত্রে শোভিত হয়ে বুজ্জ মধ্যে অবস্থান করলেন। অর্ধচন্দ্র বুজ্জ রচনা করে যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বললেন, তুমি এমন ব্যবস্থা করো যাতে আমি দ্রোণের হাতে না পড়ি। ধৃষ্টদ্যুম্ন বললেন, আমি জীবিত থাকতে আপনি উদ্বিগ্ন হবেন না। দ্রোণকে আমি নিবারণ করব। ধৃষ্টদ্যুম্নকে সম্মুখে দেখে দ্রোণ বিশেষ হৃষ্ট হলেন না। তিনি প্রবল সরবর্ষণে যুধিষ্ঠিরের সৈন্য বিনষ্ট ও বিচ্ছিন্ন করতে লাগলেন। ক্ষণকাল পরেই উভয় পক্ষ বিশৃঙ্খল হয়ে উন্মত্তের ন্যায় যুদ্ধে রত হল। যুধিষ্ঠিরকে রক্ষা করবার জন্য সত্যজিৎ দ্রোণের সহিত যুদ্ধ করতে লাগলেন, কিন্তু পরিশেষে নিহত হলেন। যুধিষ্ঠির ত্রস্ত হয়ে তখনই দ্রুতবেগে সরে গেলেন। পাঞ্চাল, কেকেয়, মৎস্য প্রভৃতি যোদ্ধারা দ্রোণকে আক্রমণ করলেন। প্রচণ্ড যুদ্ধের পর সাত্যকী, চেকিতান, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী প্রভৃতি দ্রোণের নিকট পরাস্ত হলেন। বিজয়ী কৌরবগণ পলায়মান পাণ্ডব সৈন্য বধ করতে লাগলেন। দুর্যোধন সহাস্যে কর্ণকে বললেন, রাধেয় দেখো, পাঞ্চালগণ দ্রোণের শরাঘাতে বিদীর্ণ হয়ে পালাচ্ছে। মহাক্রোধী দুর্মতি ভীম আমার সৈন্যে বেষ্টিত হয়ে জগৎ দ্রোণময় দেখছে। আজ সে জীবন রক্ষা ও রাজ্যলাভে নিরাশ হয়েছে। কর্ণ বললেন, এই মহাবীর ভীম জীবিত থাকতে রণস্থল ত্যাগ করবেন না, আমাদের সিংহনাদও সইবেন না। দ্রোণ যেখানে আছেন আমাদের শীঘ্র সেখানে যাওয়া উচিত, নতুবা কোক অর্থাৎ নেকড়ে বাঘ এর দল যেমন মহাহস্তিকে বধ করে, সেরূপ পাণ্ডবরা দ্রোণকে বধ করবে। এই কথা শুনে দুর্যোধন ও তার ভ্রাতারা দ্রোণকে রক্ষা করতে গেলেন। দ্রোণের রথধ্বজের উপর কৃষ্ণসার মৃগের চর্ম ও স্বর্ণময় কমণ্ডলু, ভীমসেনের ধ্বজে মহাসিংহ, যুধিষ্ঠিরের ধ্বজে গ্রহগণান্বিত চন্দ্র, শব্দায়মান 2 মৃদঙ্গ, নকুলের ধ্বজে একটি ভীষণ সরব এবং সহদেবের ধ্বজে রজতময় হংস ছিল। যে হস্তিতে চড়ে ইন্দ্র দৈত্যদানব জয় করেছিলেন, সেই হস্তির বংশধরের পৃষ্ঠে চড়ে ভগদত্ত ভীমের প্রতি ধাবিত হলেন। পাঞ্চাল সৈন্যসহ যুধিষ্ঠির তাকে বাধা দিতে গেলেন। ভগদত্তের সঙ্গে যুদ্ধে দশার্ণরাজ নিহত হলেন। পাঞ্চাল সৈন্য ভয়ে পালাতে লাগলো। হস্তির গর্জন শুনে অর্জুন বললেন, কৃষ্ণ, এ নিশ্চয়ই ভগদত্তের বাহনের শব্দ। এই হস্তি অস্ত্রের আঘাত এবং অগ্নির স্পর্শও সইতে পারে। সে আজ সমস্ত পাণ্ডব সৈন্য বিনষ্ট করবে। তুমি সত্বর ভগদত্তের কাছে রথ নিয়ে চলো, তাকে আজ আমি ইন্দ্রের অতিথি করে পাঠাবো। অর্জুন যাত্রা করলে 14,000 সংসপ্তক মহারথ ও 10,000 ত্রিগর্ত যোদ্ধা, 4,000 নারায়ণ সৈন্য সহ তার অনুসরণ করলেন। দুর্যোধন ও কর্ণের উদ্ভাবিত এই কৌশলে অর্জুন সংশয়াপন্ন হয়ে ভাবতে লাগলেন, সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করব না যুধিষ্ঠিরকে রক্ষা করতে যাব। তিনি সংসপ্তকগণকে বধ করাই উচিত মনে করলেন এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাদের প্রায় নিঃশেষ করে ফেললেন। তারপর তিনি কৃষ্ণকে বললেন, ভগদত্তের কাছে চলো। ত্রিগর্তরাজ সুশর্মা ও তার ভ্রাতারা অর্জুনের অনুসরণ করছিলেন। অর্জুন সরবর্ষণ করে সুশর্মাকে নিরস্ত এবং তার ভ্রাতাদের বিনষ্ট করলেন। তারপর গজারোহী ভগদত্তের সঙ্গে রথারোহী অর্জুনের তুমুল যুদ্ধ আরম্ভ হল।
কৃষ্ণার্জুনকে বধ করবার জন্য ভগদত্ত তার হস্তিকে চালিত করলেন। কৃষ্ণ সত্বর দক্ষিণ পার্শ্বে রথ সরিয়ে নিলেন। যুদ্ধধর্ম স্মরণ করে অর্জুন বাহন সমেত ভগদত্তকে পিছন থেকে মারতে ইচ্ছে করলেন না। অর্জুনের শরাঘাতে ভগদত্তের হস্তির বর্ম ছিন্ন হয়ে ভূপতিত হল। ভগদত্ত মন্ত্র পাঠ করে বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুনকে পশ্চাতে রেখে কৃষ্ণ সেই অস্ত্র নিজের বক্ষে গ্রহণ করলেন। বৈষ্ণবাস্ত্র বৈজয়ন্তী মালা হয়ে কৃষ্ণের বক্ষে লগ্ন হল। অর্জুন দুঃখিত হয়ে বললেন, কৃষ্ণ, তুমি বলেছিলে যে যুদ্ধ করবে না, কিন্তু সেই প্রতিজ্ঞা রাখলে না। আমি সতর্ক ও অস্ত্র নিবারণের সমর্থ থাকতে তোমার এমন করা উচিত হয়নি। কৃষ্ণ বললেন, একটা গুহ্য কথা বলছি শোনো। আমি 4 মূর্তিতে বিভক্ত হয়ে লোকের হিত সাধন করি। আমার এক মূর্তি তপস্যা করে, দ্বিতীয় মূর্তি জগতের সাধু ও অসাধু কর্ম দেখে, তৃতীয় মূর্তি মনুষ্য লোকে কর্ম করে এবং চতুর্থ মূর্তি সহস্র বৎসর শয়ন করে নিদ্রিত থাকে। সহস্র বৎসরের অন্তে আমার চতুর্থ মূর্তি গাত্রোত্থান করে যোগ্য ব্যক্তিদের বর দেয়। সেই সময়ে পৃথিবীর প্রার্থনায় তার পুত্র নরককে আমি বৈষ্ণবাস্ত্র দিয়েছিলাম। প্রাগ জ্যোতিষরাজ ভগদত্ত নরকাসুরের কাছ থেকে ওই অস্ত্র পেয়েছিলেন। জগতে এই অস্ত্রের অবদ্ধ কেউ নেই। তোমার রক্ষার নিমিত্তই আমি বৈষ্ণবাস্ত্র গ্রহণ করে মাল্যে পরিবর্তিত করেছি। ভগদত্ত পরমাস্ত্রহীন হয়েছেন। এখন ওই মহাসুরকে বধ করো। অর্জুন নারাজ নিক্ষেপ করলেন। তার আঘাতে ভগদত্তের মহাহস্তি আর্তনাদ করে নিহত হল। অর্জুন তখনই অর্ধচন্দ্র বাণে ভগদত্তের হৃদয় বিদীর্ণ করলেন। ভগদত্ত প্রাণহীন হয়ে পড়ে গেলেন। তারপর অর্জুন রণস্থলের দক্ষিণ দিকে গেলেন। শকুনির ভ্রাতা বৃষক ও অচল তাকে বাধা দিতে এলেন। অর্জুন একই স্বরে দুইজনকে বধ করলেন। বহুমায়া বিশরদ শকুনি মায়া দ্বারা কৃষ্ণার্জুনকে সম্মোহিত করবার চেষ্টা করলেন, কিন্তু অর্জুনের সরবর্ষণে সকল মায়া দূরীভূত হল। শকুনি ভীত হয়ে পালিয়ে গেলেন। দ্রোণের সঙ্গে ধৃষ্টদ্যুম্ন প্রভৃতির অদ্ভুত যুদ্ধ হতে লাগল। অশ্বত্থামা নীল রাজার মস্তক ছেদন করলেন। পাণ্ডবপক্ষীয়গণ মহারথগণ উদ্বিগ্ন হয়ে অর্জুনের অপেক্ষা করতে লাগলেন, যিনি তখন অবশিষ্ট সংসপ্তক ও নারায়ণ সৈন্য বিনাশ করছিলেন। ভীমসেন প্রাণের মায়া ত্যাগ করে দ্রোণকর্ণ, দুর্যোধন ও অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করছেন দেখে সাত্যকী, নকুল, সহদেব প্রভৃতি তাকে রক্ষা করতে এলেন। পাণ্ডব বীরগণকে আরও ত্বরান্বিত করবার জন্য ধৃষ্টদ্যুম্ন বললেন। এই সময় তখন সকলে তুমুল রবে দ্রোণের প্রতি ধাবিত হলেন। দ্রোণ শত শত বাণে চেদি, পাঞ্চাল ও পাণ্ডবগণকে নিপীড়িত করতে লাগলেন। এমন সময় অর্জুন সংসপ্তকগণকে জয় করে দ্রোণের নিকট উপস্থিত হলেন। যুগান্তকালে উদিত ধূমকেতু যেমন সর্বভূত দহন করে, অর্জুনের অস্ত্রের তেজে সেইরূপ পুরুষন্য দগ্ধ হতে লাগল। তাদের হাহাকার শুনে কর্ণ আগ্নেয়াস্ত্র প্রয়োগ করলেন। অর্জুন তা শরাঘাতে নিবারিত করে কর্ণের 3 ভ্রাতাকে বধ করলেন। ভীম ও ধৃষ্টদ্যুম্নের খড়গাঘাতে কর্ণপক্ষের 15 জন যোদ্ধা চন্দ্রবর্মা ও নিষদরাজ বৃহৎক্ষেত্র নিহত হলেন। তারপর সূর্য অস্তাচলে গেলেন। উভয় পক্ষ ক্লান্ত ও রুধিরাক্ত হয়ে পরস্পরকে দেখতে দেখতে শিবিরে প্রস্থান করলেন। অভিমন্যুবধ পর্বাধ্যায় 6। অভিমন্যুবধ। ত্রয়োদশ দিনের যুদ্ধ। অভিমানী দুর্যোধন ক্ষুণ্ণ হয়ে দ্রোণকে বললেন, দ্বিজশ্রেষ্ঠ, আপনি নিশ্চয়ই মনে করেন যে আমরা বধের যোগ্য, তাই আজ যুধিষ্ঠিরকে পেয়েও ধরলেন না। আপনি প্রীত হয়ে আমাকে বর দিয়েছিলেন, কিন্তু শেষে তার অন্যথা করলেন। সাধু লোকে কখনো ভক্তের আশাভঙ্গ করেন না। দ্রোণ লজ্জিত হয়ে উত্তর দিলেন, আমি সর্বদাই তোমার প্রিয় সাধনের চেষ্টা করি, কিন্তু তুমি তা বুঝতে পারো না। বিশ্বস্রষ্টা গোবিন্দ যে পক্ষে আছেন এবং অর্জুন যার সেনানী, সে পক্ষের বল ত্রম্বক মহাদেব ভিন্ন আর কে অতিক্রম করতে পারেন? সত্য বলছি, আজ আমি পাণ্ডবদের কোনো মহারথকে নিপাতিত করব। আমি এমন বুদ্ধ রচনা করব যা দেবতারাও ভেদ করতে পারেন না। তুমি কোনো উপায়ে অর্জুনকে সরিয়ে রেখো। পরদিন সংসপ্তকগণ দক্ষিণ দিকে গিয়ে পুনর্বার অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। অর্জুনও তাদের সঙ্গে ঘোর যুদ্ধে নিরত হলেন। দ্রোণ চক্রব্যূহ নির্মাণ করে তেজস্বী রাজপুত্রগণকে যথাস্থানে স্থাপিত করলেন। তারা সকলেই রক্তবসন, রক্তভূষণ ও রক্ত পতাকায় শোভিত হলেন এবং মাল্য ধারণ করে অগুরু চন্দনের চর্চিত হয়ে অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের পুত্র লক্ষণ
এই 10 সহস্র যোদ্ধার অগ্রবর্তী হলেন। কৌরব সেনার মধ্যদেশে দুর্যোধন, কৃপ, কর্ণ ও দুঃশাসন এবং সম্মুখভাগে সেনাপতি দ্রোণ, সিন্ধুরাজ জয়দ্রথ, অশ্বত্থামা, ধৃতরাষ্ট্রের 30 জন পুত্র শকুনি, শল্য ও ভূরিশ্রবা রইলেন। দ্রোণকে আর কেউ বাধা দিতে পারবে না এই স্থির করে যুধিষ্ঠির অভিমন্যুর উপর অত্যন্ত গুরুভার অর্পণ করলেন। তিনি তাকে বললেন, বৎস, অর্জুন ফিরে এসে যাতে আমাদের নিন্দা না করেন এমন কার্য করো। আমরা চক্রব্যূহ বেদের প্রণালী কিছুই জানি না। কেবল অর্জুন, কৃষ্ণ, প্রদ্যুম্ন আর তুমি এই 4 জন চক্রব্যূহ ভেদ করতে পারো। তোমার পিতৃগণ, মাতুলগণ এবং সমস্ত সৈন্য তোমার নিকট বর প্রার্থনা করছে। তুমি দ্রোণের চক্রব্যূহ ভেদ করো। অভিমন্যু বললেন, পিতৃগণের জয় কামনায় আমি অবিলম্বে দ্রোণের ব্যূহ মধ্যে প্রবেশ করব, কিন্তু পিতা আমাকে প্রবেশের কৌশলই শিখিয়েছেন। যদি কোনো বিপদ হয় তবে ব্যূহ থেকে বেরিয়ে আসতে আমি পারব না। যুধিষ্ঠির বললেন, বৎস, তুমি ব্যূহ ভেদ করে আমাদের জন্য দাঁড় করে দাও, আমরা তোমার সঙ্গে প্রবেশ করে তোমাকে রক্ষা করব। ভীম বললেন, বৎস, দৃষ্টদ্যুম্ন, সাত্যকী ও আমি তোমার অনুসরণ করব। পাঞ্চাল, কেকে ও মৎস্য প্রভৃতি যোদ্ধারাও যাবেন। তুমি একবার ব্যূহ ভেদ করলে আমরা বিপক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের বধ করে ব্যূহ বিধ্বস্ত করব। অভিমন্যু বললেন, পতঙ্গ যেমন জ্বলিত অগ্নিতে প্রবেশ করে, আমি সেই রূপ দুর্ধর্ষ দ্রোণ সৈন্যের মধ্যে প্রবেশ করব। সকলেই দেখতে পাবে, বালক হলেও আমি সংগ্রামে দলে দলে শত্রু সৈন্য ধ্বংস করব। যুধিষ্ঠির আশীর্বাদ করলেন। অভিমন্যু তার সারথীকে বললেন, সুমিত্র, তুমি দ্রোণসৈন্যের দিকে শীঘ্র রথ নিয়ে চলো। সারথী বলল, আয়ুষ্মান, পাণ্ডবগণ আপনার উপর গুরুভার দিয়েছেন, আপনি বিবেচনা করে যুদ্ধে প্রবৃত্ত হবেন। দ্রোণাচার্য অস্ত্র বিশারদ, পরিশ্রমী কৃতিযোদ্ধা, আর আপনি সুখে পালিত যুদ্ধেও অনভিজ্ঞ। অভিমন্যু সহাস্যে বললেন, সারথী, দ্রোণ ও সমগ্র ক্ষত্রমণ্ডলকে আমি ভয় করি না। ঐরাবতে আরূঢ় ইন্দ্রের সঙ্গেও আমি যুদ্ধ করতে পারি। বিশ্বজয়ী মাতুল কৃষ্ণ বা পিতা অর্জুন যদি আমার সঙ্গে যুদ্ধ করতে আসেন, তথাপি আমি ভয় পাব না। তুমি বিলম্ব করো না, অগ্রসর হও। তখন সারথী সৌমিত্র অপ্রসন্ন মনে রথের অশ্বদের দ্রুত বেগে চালনা করলে পাণ্ডবগণ পিছনে চললেন। সিংহ শিশু যেমন হস্তিদলের প্রতি ধাবিত হয়, সেইরূপ অভিমন্যু ব্যূহ প্রভৃতি মহারথের প্রতি ধাবিত হলেন। তিনি অল্প দূর গেলেই দুই পক্ষের যুদ্ধ আরম্ভ হলো। দ্রোণের সমক্ষেই অভিমন্যু ব্যূহ ভেদ করে ভেতরে গেলেন এবং কুরুসৈন্য ধ্বংস করতে লাগলেন। দুর্যোধন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিমন্যুকে বাধা দিতে এলেন। দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, কর্ণ, শল্য প্রভৃতি সর্বর্ষণ করে অভিমন্যুকে আচ্ছন্ন করলেন। অভিমন্যুর শরাঘাতে শল্য মূর্ছিত হয়ে রথের উপর বসে পড়লেন। কৌরব সৈন্য পালাতে লাগল। শল্যের ভ্রাতা অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে এসে নিহত হলেন। দ্রোণ হৃষ্ট হয়ে উৎফুল্ল নয়নে কৃপকে বললেন, এই সুভদ্রানন্দন অভিমন্যু আজ যুধিষ্ঠিরাদিকে আনন্দিত করবে। এর তুল্য ধনুর্ধর আর কেউ আছে এমন মনে হয় না। এই ইচ্ছা করলেই আমাদের সেনা সংহার করতে পারে, কিন্তু কোনো কারণে তা করছে না। দ্রোণের এই কথায় দুর্যোধন বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে কর্ণ, দুঃশাসন, শল্য প্রভৃতিকে বললেন, সকল ক্ষত্রিয়ের আচার্য শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ দ্রোণ অর্জুনের ওই মূঢ় পুত্রকে বধ করতে ইচ্ছা করেন না। শিষ্যের পুত্র বলে ওকে রক্ষা করতে চান। বীরগণ, আপনারা ওকে বধ করুন, বিলম্ব করবেন না। দুঃশাসন বললেন, আমিই ওকে মারব। দুঃশাসনকে দেখে অভিমন্যু বললেন, ভাগ্যক্রমে আজ ধর্মত্যাগী নিষ্ঠুর কটুভাষী বীরকে যুদ্ধে দেখছি। মূর্খ, তুমি দ্রুত সভায় জয়লাভে উন্মত্ত হয়ে কটুবাক্যে যুধিষ্ঠিরকে ক্রোধিত করেছিলে। তোমার পাপকর্মের ফল ভোগের জন্য আমার কাছে এসে পড়েছ। আজ তোমাকে শাস্তি দিয়ে পাণ্ডবগণের ও দ্রৌপদীর নিকট ঋণ মুক্ত হব। এই বলে অভিমন্যু দুঃশাসনকে শরাঘাত করলেন। দুঃশাসন মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তার সারথি তাকে সত্য রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেল। পাণ্ডবপক্ষীয় যোদ্ধারা অভিমন্যুকে দেখে সিংহনাদ করে দ্রোণের সৈন্যগণকে আক্রমণ করলেন। তারপর কর্ণের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগলো। অভিমন্যু কর্ণের এক ভ্রাতার শিরশ্ছেদন করলেন এবং কর্ণকেও শরাঘাতে নিপীড়িত করে রণভূমি থেকে দূর করলেন। অভিমন্যুর সরবর্ষণে বিশাল কৌরব সৈন্য ভগ্ন হল। যোদ্ধারা পালাতে লাগলেন। অবশেষে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ ভিন্ন আর কেউ রইলেন না। দ্রৌপদী হরণের পর
ভীমের হস্তে নিগৃহীত হয়ে জয়দ্রথ মহাদেবের আরাধনা করে এই বর পেয়েছিলেন যে অর্জুন ভিন্ন অন্য 4 জন পাণ্ডবকে তিনি যুদ্ধে বাধা দিতে পারবেন। জয়দ্রথ সরবর্ষণ করে সাত্যকী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, দ্রুপদ, শিখণ্ডী এবং যুধিষ্ঠির, ভীম প্রভৃতিকে নিপীড়িত করতে লাগলেন। অভিমন্যু বুহপ্রবেশের যে পথ করেছিলেন জয়দ্রথ তা রুদ্ধ করে দিলেন। পাণ্ডবপক্ষীয় যোদ্ধারা দ্রোণসৈন্য ভেদ করবার চেষ্টা করলেন, কিন্তু জয়দ্রথ তাদের বাধা দিলেন। কুরুসৈন্য বেষ্টিত হয়ে অভিমন্যু একাকী দারুণ যুদ্ধ করতে লাগলেন। শল্যপুত্র রুক্মরথ ও দুর্যোধনপুত্র লক্ষণ অভিমন্যুর হস্তে নিহত হলেন। প্রিয়পুত্রের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে দুর্যোধন সপক্ষের বীরগণকে উচ্চস্বরে বললেন, আপনারা অভিমন্যুকে বধ করুন। তখন দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, বৃহৎবল ও কৃতবর্মায় 6 রথী অভিমন্যুকে বেষ্টন করলেন। কুশলরাজ, বৃহৎবল এবং আরও অনেক যোদ্ধা অভিমন্যুর বাণে নিহত হলেন। দ্রোণ বললেন, কুমার অভিমন্যু তার পিতার ন্যায় সর্বদিকে দ্রুত বিচরণ করে এত ক্ষিপ্র হস্তে সরসন্ধান ও মোচন করছে যে কেবল তার মণ্ডলাকার ধনুই দেখা যাচ্ছে। সুভদ্রানন্দনের সরক্ষেপণে আমার প্রাণ সংশয় আর মোহ হলেও আমি অতিশয় আনন্দ লাভ করছি। অর্জুনের সঙ্গে এর প্রভেদ দেখছি না। কর্ণ সরাহত হয়ে দ্রোণকে বললেন, রণস্থলে থাকা আমার কর্তব্য, শুধু এই কারণে অভিমন্যু কর্তৃক নিপীড়িত হয়েও আমি এখানে রয়েছি। মৃদু হাস্য করে দ্রোণ বললেন, অভিমন্যুর কবচ অভেদ্য। আমি ওর পিতাকে কবচ ধারণের প্রণালী শিখিয়েছিলাম। মহাধনুর্ধর কর্ণ, যদি পারো তো ওর ধনু ছিন্ন করো, অশ্ব সারথি বিনষ্ট করো, তারপর পশ্চাৎ থেকে ওকে প্রহার করো। যদি বধ করতে চাও তবে ওকে রথহীন ও ধনুহীন করো। দ্রোণের উপদেশ অনুসারে কর্ণ পেছন থেকে অভিমন্যুর ধনু ছিন্ন করলেন এবং অশ্ব ও সারথি বধ করলেন। তারপর দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন ও শকুনি নিষ্করুণ হয়ে রথচ্যুত বালক অভিমন্যুর উপর শরাঘাত করতে লাগলেন। অভিমন্যু খড়গ ও চর্ম নিয়ে রথ থেকে লাফিয়ে নামলেন। দ্রোণ ক্ষুরপ্র অস্ত্রে অভিমন্যুর খড়গের মুষ্টি কেটে ফেললেন। অভিমন্যু চক্র নিয়ে ধাবিত হলেন। বিপক্ষ বীরগণের শরাঘাতে তাও ছিন্ন হলো। তখন তিনি গদা নিয়ে যুদ্ধ করতে লাগলেন। এই সময়ে দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে গদাঘাত করলেন। অভিমন্যু অচেতন হয়ে পড়ে গেলেন। জগৎ তাপিত করে সূর্য যেমন অস্তে যান, সেইরূপ কৌরব সেনা নিপীড়িত করে অভিমন্যু প্রাণশূন্য দেহে ভূপতিত হল। গগনচ্যুত চন্দ্রের ন্যায় তাকে নিপতিত দেখে গগনচারীগণ বিলাপ করতে লাগলেন। পলায়মান পাণ্ডব সৈন্যগণকে যুধিষ্ঠির বললেন, বীর অভিমন্যু যুদ্ধে পরাঙ্গমুখ হননি, তিনি স্বর্গে গেছেন। তোমরা স্থির হও, ভয় দূর করো, আমরা যুদ্ধে শত্রুদের জয় করব। কৃষ্ণার্জুনের তুল্য যোদ্ধা অভিমন্যু 10 সহস্র শত্রু সৈন্য ও মহাবল বৃহৎ বলকে বধ করে নিশ্চয়ই ইন্দ্রলোকে গেছেন। তার জন্য শোক করা উচিত নয়। তারপর সায়াহ্নকাল উপস্থিত হলে শোকমগ্ন পাণ্ডবগণ এবং রুধিরাক্ত কৌরবগণ যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ শিবিরে প্রস্থান করলেন। ধৃতরাষ্ট্রকে অভিমন্যু বধের বৃত্তান্ত শুনিয়ে সঞ্জয় বললেন, মহারাজ, কর্ণ, দ্রোণ প্রভৃতি 6 জন মহারথ একজনকে নিপাতিত করলেন, এ আমরা ধর্মসঙ্গত মনে করি না। 7. যুধিষ্ঠিরের সকাশে ব্যাস, মৃত্যুর উপাখ্যান। অভিমন্যুর শোকে যুধিষ্ঠির বিলাপ করতে লাগলেন। কেশরী যেমন গোমধ্যে প্রবেশ করে, সেইরূপ অভিমন্যু আমার প্রিয় কার্য করবার জন্য দ্রোণব্যূহের মধ্যে প্রবেশ করেছিলেন। মহাধনুর্ধর দুর্ধর্ষ শত্রুগণকে পরাস্ত করে দ্রোণসৈন্য সাগর উত্তীর্ণ হয়ে পরিশেষে সে দুঃশাসন পুত্রের হাতে নিহত হল। হা ঋষিকেশ, আর ধনঞ্জয়কে আমি কি বলবো? নিজের প্রিয় সাধন জয়লাভের জন্য আমি সুভদ্রা, অর্জুন ও কেশবের অপ্রিয় কার্য করেছি। বালকের স্থান ভোজনে, গমনে, শয়নে ও ভূষণে সর্বাগ্রে, কিন্তু তাকে আমরা যুদ্ধেই অগ্রবর্তী করেছিলাম। অর্জুন পুত্রের এই মৃত্যুর পর জয়লাভ, রাজ্যলাভ, অমরত্ব বা দেবলোকে বাস কিছুই আমার প্রীতিকর হবে না। এই সময় মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস যুধিষ্ঠিরের নিকটে এলেন। তিনি বললেন, মহাপ্রাজ্ঞ, তোমার তুল্য লোকের বিপদে মোহগ্রস্ত হওয়া উচিত নয়। পুরুষশ্রেষ্ঠ অভিমন্যু যা করেছেন তা বালকে পারে না। তিনি বহু শত্রু বধ করে স্বর্গে গেছেন। দেব, দানব, গন্ধর্ব সকলেই মৃত্যুর অধীন। এই বিধান অতিক্রম করা যায় না। যুধিষ্ঠির বললেন, পিতামহ, মৃত্যু কেন হয় তা বলুন। ব্যাসদেব বললেন,
পুরাকালে অকম্পন রাজাকে নারদ যে ইতিহাস বলেছিলেন তা শোনো। সত্যযুগে অকম্পন নামে এক রাজা ছিলেন। হরি নামে তার একটি অস্ত্র বিশারদ মেধাবী বলবান পুত্র ছিল। এই রাজপুত্র যুদ্ধে নিহত হলে অকম্পন সর্বদা শোকাবিষ্ট হয়ে থাকতেন। তাকে সান্ত্বনা দেবার জন্য দেবর্ষি নারদ এই পুত্র শোকনাশক আখ্যান বলেছিলেন। প্রাণ সৃষ্টির পর ব্রহ্মা ভাবতে লাগলেন এদের সংহার কোন উপায় হবে। তখন তার ক্রোধ প্রভাবে আকাশে অগ্নি উৎপন্ন হয়ে চরাচর সর্বজগৎ দগ্ধ করতে লাগল। প্রজাগণের হিতকামনায় মহাদেব ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মা বললেন, পুত্র, তুমি আমার সংকল্পজাত, কি চাও বলো। মহাদেব বললেন, প্রভু, আপনার সৃষ্ট প্রজাবর্গ আপনারই ক্রোধে দগ্ধ হচ্ছে, আপনি প্রসন্ন হন। ব্রহ্মা বললেন, আমি অকারণে ক্রুদ্ধ হইনি। দেবী পৃথিবীর ভারে আর্ত হয়ে প্রাণী সংহারের নিমিত্ত আমাকে অনুরোধ করেছিলেন। কোনো উপায় খুঁজে না পাওয়ায় আমার ক্রোধ জন্মেছিল। মহাদেবের প্রার্থনায় ব্রহ্মা তার ক্রোধজাত অগ্নি স্বদেহে ধারণ করলেন। তখন তার সকল ইন্দ্রিয়দ্বার থেকে এক পিঙ্গল বর্ণা রক্তাননা রক্তনয়না স্বর্ণকুণ্ডল ধারিণী নারী আবির্ভূত হলেন। ব্রহ্মা তাকে বললেন, মৃত্যু, তুমি আমার নিয়োগ অনুসারে সকল প্রাণী সংহার করো। শরদনে কৃতাঞ্জলি হয়ে মৃত্যু বললেন, প্রভু, আমি নারী রূপে সৃষ্ট হয়ে কি করে এই ক্রূর কর্ম করব। আমি যাকে মারব তার আত্মীয়রা আমার অনিষ্ট চিন্তা করবে, আমি তা ভয় করি। লোকে যখন বিলাপ করবে তখন আমি তাদের প্রিয় প্রাণ হরণ করতে পারবো না। আপনি অধর্ম থেকে আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বললেন, তুমি বিচার করো না, আমার আদেশে সকল প্রাণী সংহার করো, তুমি জগতে অনিন্দিতা হবে। মৃত্যু সম্মত হলেন না। ধেনু ঋষির আশ্রমে গিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা তুষ্ট হয়ে বর দিতে এলে মৃত্যু বললেন, প্রভু, সুস্থ প্রাণীকে আমি হত্যা করতে চাই না, আমি অতি ভীত ও নিরপরাধ, আমাকে অভয় দিন। ব্রহ্মা বললেন, কল্যাণী, তোমার অধর্ম হবে না, তুমি সকল প্রাণী সংহার করতে থাকো। সনাতন ধর্ম তোমাকে সর্বপ্রকারে পবিত্র রাখবেন। লোকপাল যম তোমার সহায় হবেন, ব্যাধি সকলও তোমাকে সাহায্য করবে। আমার ও দেবগণের বরে তুমি নিষ্পাপ হয়ে খ্যাতি লাভ করবে। মৃত্যু বললেন, আপনার আদেশ আমার শিরোধার্য, কিন্তু ক্রোধ, লোভ, অসূয়া, দ্রোহ, মোহ, অলজ্জা ও পুরুষ আচরণ এই সকল দোষে দেহবিদ্ধ হলেই আমি সংহার করব। ব্রহ্মা বললেন, মৃত্যু, তাই হবে। তোমার অশ্রুবিন্দু আমার হাতে পড়েছিল, তাই ব্যাধি হয়ে প্রাণীদের বধ করবে, তোমার অধর্ম হবে না। তারপর নারদ অকম্পনকে বললেন, মহারাজ, ব্রহ্মার আজ্ঞায় মৃত্যুদেবী অনাসক্তভাবে অন্তকালে প্রাণীদের প্রাণ হরণ করেন, অতএব তুমি নিষ্ফল শোক করো না। জীব পরলোকে গেলে ইন্দ্রিয় সকল সূক্ষ্ম শরীরে অবস্থান করে, কর্মক্ষয় হলে আবার অন্য শরীর আশ্রয় করে মর্তে আসে। প্রাণবায়ু দেহ ভেদ করে বহির্গত হলে আর ফিরে আসে না। তোমার পুত্র স্বর্গ লাভ করে বীরলোকে আনন্দে আছে, মর্তের দুঃখ ত্যাগ করে স্বর্গে পুণ্যবানদের সঙ্গে মিলিত হয়েছে। ৮. সুবর্ণ স্থিবির উপাখ্যান। মৃত্যুর উপাখ্যান শোনার পর যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি আমাকে পুণ্যকর্মা ইন্দ্রতুল্য বিক্রমশালী নিষ্পাপ সত্যবাদী রাজর্ষিদের কথা বলুন। ব্যাসদেব এই উপাখ্যান বললেন। একদিন দেবর্ষি নারদ ও পর্বত তার সখা শীতপুত্র রাজা সৃঞ্জয়ের সঙ্গে দেখা করতে এলেন। তারা সুখে উপবিষ্ট হলে একটি সুচিস্মিতা বরবর্ণিনী কন্যা তাদের কাছে এলেন। পর্বত ঋষি জিজ্ঞাসা করলেন, এই চঞ্চল নয়না সর্বলক্ষণ যুক্তা কন্যাটি কার? এ কি সূর্যের দীপ্তি, না অগ্নির শিখা, না শ্রীহরি কীর্তি ধৃতি পুষ্টি সিদ্ধি কিংবা চন্দ্রমার প্রভা? সৃঞ্জয় বললেন, এ আমারই কন্যা। নারদ বললেন, রাজা, যদি সুমহৎ শ্রেয় লাভ করতে চাও তবে এই কন্যাটিকে ভার্যারূপে আমাকে দাও। তখন পর্বত ঋষি ক্রুদ্ধ হয়ে নারদকে বললেন, আমি পূর্বে যাকে মনে মনে বরণ করেছি তুমি তাকেই চাচ্ছ। ব্রাহ্মণ, তুমি আর নিজের ইচ্ছানুসারে স্বর্গে যেতে পারবে না। নারদ বললেন, মন্ত্র পাঠাদির দ্বারা বিবাহ সম্পূর্ণ হয় না, সপ্তপদী গমনেই সম্পূর্ণ হয়। এই কন্যা আমার ভার্যা হবার পূর্বেই তুমি আমাকে শাপ দিলে, অতএব তুমিও আমার সঙ্গে ভিন্ন স্বর্গে যেতে পারবে না। পরস্পর অভিশাপের পর নারদ ও পর্বত সৃঞ্জয়ের নিকটেই বাস করতে লাগলেন।
রাজা সৃঞ্জয় তপস্যাপরায়ণ বেদজ্ঞ ব্রাহ্মণকে শিব সেবা দ্বারা তুষ্ট করে বর চাইলেন যে তার গুণবান, যশস্বী, কীর্তিমান, তেজস্বী ও শত্রুনাশন পুত্র হয়। বর পেয়ে যথাকালে তার একটি পুত্র হলো। সেই পুত্রের মূত্র পুরীশ, ক্লেদ ও শ্বেদ সুবর্ণময়, সেজন্য তার নাম হলো সুবর্ণষ্ঠিবী। রাজা ইচ্ছামতো সকল বস্তু স্বর্ণে রূপান্তরিত করতে লাগলেন। কালক্রমে তার গৃহ প্রাকার, দুর্গ, ব্রাহ্মণাবাস, শয্যা, আসন, স্থান, স্থলী, যান প্রভৃতি সবই স্বর্ণময় হলো। একদল দস্যু লুব্ধ হয়ে স্বর্ণের আকরস্বরূপ রাজপুত্রকে হরণ করে বনে নিয়ে গেল। তারা সুবর্ণষ্ঠিবীকে কেটে কেটে খণ্ড করল, কিন্তু তাদের কোনো অর্থলাভ হলো না। রাজপুত্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজার সমস্ত ধন লুপ্ত হলো। মূর্খ দস্যুরাও বুদ্ধিভ্রষ্ট হয়ে পরস্পরকে বধ করে নরকে গেল। সৃঞ্জয় রাজা পুত্রশোকে মৃতপ্রায় হয়ে বিলাপ করতে লাগলেন। নারদ তাকে বললেন, আমরা ব্রহ্মবাদী বিপ্রগণ তোমার গৃহে বাস করছি, আর তুমি কাম্য বিষয়ের ভোগে অতৃপ্ত থেকেই মরবে। যোগ্য বেদাধ্যায়ন দ্বারা আর অতপস্যায় যারা তোমার চেয়ে শ্রেষ্ঠ, এমন বহু রাজার মৃত্যু হয়েছে। অতএব অযোগ্যকারী অদাতা পুত্রের মৃত্যুর জন্য তোমার শোক করা উচিত নয়। তারপর নারদ উদাহরণস্বরূপ এই 16 জন মহাত্মার কথা বললেন। রাজর্ষি মরুত্ব, যার ভবনে দেবতারা পরিবেশন করতেন। রাজা সুহত্র, যার জন্য পর্জন্যদেব হিরণ্য বর্ষণ করতেন। পুরুর পুত্র জন্মেজয়, যিনি প্রতিবার যজ্ঞকালে 10 সহস্র স্বর্ণভূষিত হস্তি, বহু সহস্র শালঙ্কারা কন্যা এবং কোটি বৃষ দক্ষিণা দিতেন। উশিনর পুত্র শিবী, যার যজ্ঞে দধিদুগ্ধের মহারথ এবং শুভ্র অন্নের পর্বত থাকত। দশরথ পুত্র রাম, যিনি সুরাসুরের অবদ্ধ, দেবব্রাহ্মণের কণ্টক রাবণকে বধ এবং 11,000 বৎসর রাজত্ব করে প্রজাদের নিয়ে স্বর্গে গিয়েছিলেন। ভগীরথ, যাকে সমুদ্রগামিনী গঙ্গা পিতা বলে স্বীকার করেছিলেন। দিলীপ, যিনি যজ্ঞের ব্রাহ্মণগণকে বসুধা দান করেছিলেন এবং যার ভবনে বেদপাঠধ্বনি, জ্ঞানীর ঘোষ এবং পান ভোজন করো এই শব্দ কখনো থামত না। যুবনাশ্বের পুত্র মানধাতা, যিনি আসমুদ্র পৃথিবী ব্রাহ্মণগণকে দান করে পুণ্যলোকে গিয়েছিলেন। নহুষের পুত্র যযাতি, যিনি বহুবিধ যজ্ঞ করেছিলেন এবং দ্বিতীয় ইন্দ্রের ন্যায় ইচ্ছানুসারে স্বর্গোদ্যানে বিহার করতেন। নাভাগের পুত্র অম্বরীশ, যিনি যজ্ঞে ব্রাহ্মণগণকে দক্ষিণাস্বরূপ কোষ ও সৈন্যসহ শত সহস্র রাজ্য দান করেছিলেন। রাজা শশবিন্দু, যার অশ্বমেধ যজ্ঞে 1 ক্রোশ উচ্চ 13টা খাদ্যের পর্বত প্রস্তুত হয়েছিল। অমূর্ত রায়ের পুত্র গয়, যিনি অশ্বমেধ যজ্ঞে মণিকিঙ্করে খচিত স্বর্ণময় প্রভৃতি নির্মাণ করে ব্রাহ্মণগণকে দান করতেন এবং অক্ষয় বট ও পবিত্র ব্রহ্ম সরোবরের জন্য বিখ্যাত হয়েছিলেন। সংকৃতের পুত্র রন্তিদেব, যার 2 লক্ষ পাচক ছিল, যার কাছে পশুর দল স্বর্গলাভের জন্য নিজেরাই আসত, যার গৃহে অতিথি এলে 21,000 বৃষ হত্যা করা হতো, কিন্তু তাতেও পর্যাপ্ত হতো না। ভোজনের সময় পাচকরা বলতো, আজ মাংস কম, আপনারা বেশি করে স্যুপ অর্থাৎ ডাল খান। দুষ্মন্ত্রের পুত্র ভরত, যিনি অত্যন্ত বলবান ছিলেন এবং যমুনা, সরস্বতী ও গঙ্গার তীরে বহু সহস্র যজ্ঞ করেছিলেন। বেনবাজার পুত্র পৃথু, যার আজ্ঞায় পৃথিবীকে দহন করে বৃক্ষ, পর্বত, দেবাসুর, মনুষ্য প্রভৃতি অভীষ্ট বিষয় লাভ করেছিলেন। এই মহাত্মারা সকলেই মরেছেন। যমদগ্নিপুত্র পরশুরামও মরবেন, যিনি 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন এবং কশ্যপকে সপ্তদ্বীপা বসুমতী দান করে মহেন্দ্র পর্বতে বাস করছেন। নারদ সৃঞ্জয়কে বললেন, আমার কথা তুমি শুনলে কি? না শূদ্রার ব্রাহ্মণ প্রতি শ্রাদ্ধ করলে যেমন নিষ্ফল হয়, আমার বাক্যও সেইরূপ নিষ্ফল হলো। সৃঞ্জয় করজোড়ে বললেন, সূর্যের কিরণে যেমন অন্ধকার দূর হয়, সেরূপ আপনার আখ্যান শুনে আমার পুত্রশোক দূর হয়েছে। নারদ বললেন, তুমি অভীষ্ট বর চাও, আমাদের কথা মিথ্যা হবে না। সৃঞ্জয় বললেন, ভগবান, আপনি প্রসন্ন হয়েছেন তাতেই আমি হৃষ্ট হয়েছি। নারদ বললেন, তোমার পুত্র দস্যু হস্তে বৃথা নিহত হয়েছে, তাকে কষ্টময় নরক থেকে উদ্ধার করে তোমাকে দান করছি। তখন নারদের বরে সুবর্ণষ্ঠিবী পুনর্জীবিত হলো। উপাখ্যান শেষ করে ব্যাস যুধিষ্ঠিরকে বললেন,
সৃঞ্জয়ের পুত্র বালক, সে ভয়ার্ত ও যুদ্ধে অক্ষম ছিল, কৃতকর্মা না হয়ে যজ্ঞ না করে নিঃসন্তান অবস্থায় মরেছিল, এজন্যই সে পুনর্জীবন পেয়েছিল। কিন্তু অভিমন্যু মহাবীর ও কৃতকর্মা, তিনি বহু সহস্র শত্রুকে সন্তপ্ত করে সম্মুখ সমরে নিহত হয়ে অক্ষয় স্বর্গলোকে গেছেন, সেখান থেকে কেউ মরতে আসতে চায় না। অতএব অর্জুনের পুত্রকে আর ফিরিয়ে আনা যাবে না। তিনি অমৃত কিরণে উদ্ভাসিত হয়ে চন্দ্রের ন্যায় বিরাজ করছেন, তার জন্য শোক করা উচিত নয়। মহারাজ, তুমি ধৈর্য ধারণ করে শত্রু জয় করো। এই বলে ব্যাস চলে গেলেন।